নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব রামনবমী কত তারিখে পড়েছে, তার শুভ সময়সূচি, পুজো কতক্ষণ থাকবে তার শুভক্ষণ, এবং কিভাবে আমরা এই রামনবমীর পুজো করব তার পাশাপাশি জানব। এবং আরও জানব যে এই দিন রামলালা তিলক কতক্ষণ ধরে হবে এবং স্বয়ং সূর্যদেব কীভাবে তার তিলক করবেন তা আজকের পর্বে আমরা বিস্তারিত জানব। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো রামনবমী। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্ম হয়েছিল। শাস্ত্রমতে বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র, তাই এই তিথিটি রামনবমী নামে পরিচিত। চলতি বছরে রামনবমী কত তারিখে পড়েছে এবং পুজোর সময় এখন আমরা একটু জেনে নেব। চলতি বছর অর্থাৎ 2024 সালে 17ই এপ্রিল রামনবমী পালিত হবে। 16ই এপ্রিল দুপুর 1:20 নবমী তিথির সূচনা হবে। 17ই এপ্রিল দুপুর 3:14 নবমী তিথি সমাপ্ত হবে। তাই উদয় তিথি অনুসারে 17ই এপ্রিল রামনবমী পালিত হবে। রামনবমীর মধ্যাহ্নক্ষণ 12:21। রামনবমীর পুজোর শুভক্ষণ হলো 17ই এপ্রিল বেলা 11:03 থেকে দুপুর 1:38 মধ্যে রামনবমীর পুজো শুভ সময় থাকবে। চৈত্র মাসের শুক্লপক্ষে ব্রহ্ম মুহূর্তে উঠে রাম ও সীতাকে প্রণাম করে দিন শুরু করতে হবে। বন্ধুরা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশদ্বারে আম পাতার তোরণ টানান। রঙ্গোলি বানাতে হবে। এই তিথিতে ধ্বজা লাগানো খুব শুভ। এরপর স্নান করে ব্রত সংকল্প গ্রহণ করুন। এই তিথিতে হলুদ রঙের নতুন পোশাক পরে পুজো করা খুবই শুভ ফলদায়ক। এরপর সূর্যকে জলের অর্ঘ্য প্রদান করুন। ঠাকুর ঘরে একটি চৌকিতে লাল বা হলুদ রঙের আসন বিছিয়ে রামচন্দ্রের পরিবারের প্রতিমা বা ছবি স্থাপন করুন। এরপর আহ্বান মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করুন। পঞ্চ উপচার নিয়মে রাম, লক্ষ্মণ, সীতা ও বজরংবলীর পুজো করুন। এই সময় রামচল্লিশা বা রামস্তোত্র পাঠ করতে ভুলবেন না। অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে সুখ, সমৃদ্ধি ও ধন লাভের প্রার্থনা। এরপরে আমরা জানব বন্ধুরা, রামনবমী তিথিতে রামলালার সূর্য তিলক কীভাবে হবে এবং কতক্ষণ ধরে হবে। সিবিআরআইয়ের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবদত্তা ঘোষ জানিয়েছিলেন যে রামনবমীর দিনে দুপুর 12টা থেকে 12:06 পর্যন্ত সূর্যরশ্মি অযোধ্যার রাম মন্দিরে রামলালার মস্তিষ্কে তিলক করবে। অপটোমেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে সূর্যের কিরণকে মন্দিরের ভেতর প্রবেশ করানো হবে এবং এর দ্বারাই রামলালার সূর্য তিলক সম্পন্ন হবে। শাস্ত্রমতে বন্ধুরা, রামচন্দ্র সূর্য বংশের রাজা ছিলেন, তাই মস্তকে সূর্যসম তেজ সুশোভিত হতো। এবার অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর সূর্য তিলকের মাধ্যমে রাম জন্ম জয়ন্তী পালিত হতে চলেছে। তাই ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র বলে সূর্যের পুত্র রাজা ইক্ষ্বাকু এই বংশ স্থাপন করেছিলেন। এই কারণে রামকে সূর্যবংশীয় বলা হয়ে থাকে। বিষ্ণুর 39তম নাম হল রামচন্দ্র। মহর্ষি বশিষ্ঠ রামের নামকরণ করেন। তাই রামের শব্দটি দুটো বীজের সংযোগে গড়ে উঠেছে, একটি অগ্নিবীজ ও অপরটি অমৃত বীজ। এই নাম মন, শরীর ও আত্মাকে শক্তি প্রদান করে। 3 বার রাম নাম উচ্চারণে 1000 দেবতাকে স্মরণ করার সমান হয়। তাই পুজো করার সময় অবশ্যই রাম নাম উচ্চারণ করতে ভুলবে না। আজকের পর্বটি এখানে শেষ করলাম।
আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।